ওয়েলকাম টু মাই চ্যানেল ডেলি ব্লগ। আজকের ব্লগ হচ্ছে ডে 5। আজকের তারিখ হচ্ছে 26শে নভেম্বর 2024। আর এখন কারেন্টলি বাজে হচ্ছে 9টা 46। আজকের টেম্পারেচার হচ্ছে 18 ডিগ্রি সেলসিয়াস। তা আজকে সকালবেলা উঠেছি 8টা 30। একটু সকালে ওঠার চেষ্টা করছিলাম, কিন্তু শুতে শুতে একটু দেরি হয়ে গেছিলো, উঠতে ওই জন্য দেরি হয়েছে। তা 8টা 40 নাগাদ উঠলাম, পড়তে বসে গেলাম মোটামুটি 9টা সাড়ে 9টার মধ্যে। তারপর 12টা অবধি পড়েছি, মাঝখানে টিফিন ছিল। কাল রাত্রিবেলা চিকেন হয়েছিল, তা সকালে রুটি হয়েছিল, রুটি আর চিকেন খেলাম। খেতে খেতে 11:30 12টা নাগাদ বেরিয়েছিলাম একটু গল্প টল্প করতে। অর্ণবদার সঙ্গে কথা হচ্ছিল এই ইন্ডিয়ান ইকোনমি আর কিছু ক্রিটিক্যাল ব্যাপার নিয়ে। মোটামুটি বাড়ি ফিরতে ফিরতে 2টো বেজে যায়। 2টোর সময় এলাম, এসে চান টান করে খাওয়া দাওয়া করতে করতে মোটামুটি 2:30 3টে বেজে গেছিলো। তারপর আমি ভাবলাম যে 3টে সাড়ে 3টে পর্যন্ত একটু রেস্ট নিয়ে 4টে থেকে পড়তে বসবো। 4টে নাগাদ একটু বাড়িতে ঝামেলাই হয়, চাকরি বাকরি এসব ব্যাপার নেই। তা ওটা মিটতে মিটতে বিকাল প্রায় 5টা বেজে যায়। 5টা থেকে পড়া চালু করলাম। আজকে পড়া বলতে ম্যাক্সিমামটা যেটা করেছি, সকালে যেটা করছিলাম রিজনিং করলাম, কিছুটা ম্যাথ করেছি, অ্যালজেব্রার পার্টটা আর কি। তারপরে কাল থেকে একটাই করলাম যে জিওগ্রাফির পার্টে রিভার সিস্টেম যে ব্যাপারটা আছে, এটা বেশ কমপ্লিকেটেড ব্যাপার। বেশ কিছু প্রশ্ন দেখলাম পিএসসিতে রিভার থেকে এসেছিলো। রিভারের খুব একটা আমার নলেজ নেই, কেন জিওগ্রাফি পার্টে পড়ছে। পিএসসির জন্য যে প্রিপারেশান ছিল, ম্যাক্সিমাম প্রিপারেশানটাই ছিল আমার হচ্ছে ম্যাথ, তারপরে হচ্ছে ফিজিক্যাল সায়েন্স মানে জিকে পার্টে, আর আর্টস গ্রুপে ছিল হিস্ট্রি আর পলিটি। কেন পলিটির ব্যাপারটা একদম জিরো নলেজ ছিল আর কি, সেই কারণে ওখানে বেশ কিছুটা জোর গেছে। জিওগ্রাফি পার্টটা একটু হালকা হয়ে গেছে। জিওগ্রাফির মধ্যে বেশিরভাগটাই ওই অক্ষরেখা দ্রাঘিমা রেখা, টাইম নির্ণয়, এইসব আর কি, এইগুলোই ম্যাক্সিমাম করেছি। রিভার সাইড যেগুলো, রিভার ব্যাঙ্কস, গঙ্গা নদী, হেনা তেনা যে নদীগুলো আছে, আর শাখা নদী উপনদী কোথায় কোথায় দিকে আছে, এইসব ব্যাপারে ডিটেলসে প্রশ্ন বেশ আসে। তাই ভাবলাম যে রিভারের ব্যাপারগুলো একটু স্টাডি করব। আর জিওগ্রাফির পার্টটা আমার যে সাবস্ক্রিপশন নিয়ে আছে, জিওগ্রাফি পার্টটা ওই দিক থেকে পড়াটাও কম হয়েছে, সেই কারণে রিভার সাইডে আরও বেশ কিছু জিনিস রিকভারির ব্যাপার আছে, ওটা সাবস্ক্রিপশন ছাড়াও আমি নিজে থেকে নোট বানিয়ে প্রিপারেশন নিচ্ছি আর কি। তারপরে মোটামুটি বেরোলাম 7:45 করে, 7:45 না 8টাই বলবো। 8টার সময় বেরোলাম। তারপরে তোমার বেরিয়ে কিছুটা আড্ডা দিলাম, দিয়ে এই বাড়ি ফিরলাম। আজকে প্ল্যানিং ছিল রাত্রের দিকটা একটু টাইপিংয়ে বসবো, বুঝতে পারছি না কী করবো। কেননা এনটিপিসির ক্ষেত্রেও টাইপিংটা খুব দরকার আর কি, কেননা পিএসসিতেও টাইপিং ছিল যে সেটা পাস করলে তারপরে ব্যাপারে, এনটিপিসিতেও একই, প্রথমে প্রিলি, তারপরে মিন্স, তারপরে কিছু কিছু ক্ষেত্রে টাইপিং লাগে। তবে ওটা যেহেতু একটা অভ্যেসগত প্রতিবর্তনমূলক ক্রিয়া, মানে প্র্যাকটিসের ব্যাপারে হয়, তো ওটা কন্টিনিউটির একটা ব্যাপার আছে, সেই জন্য ওটা করতে হবে আর কি। পিএসসির বেলা আমি প্রথমটা একটা মোটিভ নিয়ে করছিলাম, তারপরে জিনিসটা হালকা হয়ে যায়। আমি কম্পিউটারের প্রবলেম হয়েছিল, ওই টাইপিংয়ের জন্যই মনিটর একটা কিনেছিলাম। এবার টাইপিং সেভাবে প্র্যাকটিস হচ্ছে না আর কি, টাইপিংটা ভালো করে করতে হবে। টাইপিংটা দেখছি আজকে রাত্রিবেলা যদি করতে পারি খাওয়া দাওয়ার পরে, আর না হলে কালকে করতে হবে। রাত্রের দিকটা ইচ্ছা আছে ম্যাথটা একটু প্র্যাকটিস করবো আর কি। অ্যালজেব্রাটা যত তাড়াতাড়ি শেষ করা যায় তত তাড়াতাড়ি ত্রিকোণমিতিটা ধরতে হবে, না ত্রিকোণমিতিটা আমার ব্রেন থেকে পুরো বেরিয়ে গেছে একদম। 90%ই সেরকমভাবে কিছু মনে নেই, পুরোটাই রিকভারি করতে হবে। আর একটা যেটা ইনফরমেশান দেওয়া হয়নি সেটা হচ্ছে কালকেও ওয়াকিংয়ে বেরোয়নি, আজকেও বেরোয়নি। কালকে ফোসকা পড়ে গেছিলো, আমি বলেছিলাম হয়তো, আজকেও একই কারণে বেরোয়নি। দেখছি যদি কালকে বেরোনো যায় চেষ্টা করবো, তবে দুদিন আবার বন্ধ হয়ে গেলে একটু প্রবলেম হবে। দেখছি কালকে কতটা করা যায়। এবারে গিয়ে খেয়ে নেবো, সেরকম আর কিছু ইনফরমেশান দেওয়ার নেই, মোটামুটি সবই বলে দিয়েছি। আশা করবো ভিডিওটা কমপ্লিট হয়েছে। ভিডিওটা এখানেই শেষ করে দেবো। কালকে আবার একটা নতুন ভিডিও আসবে। ঠিক আছে, আজকের মতো এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ।